আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। কক্সবাজারের টেকনাফের ভাইকিং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক বাংলাদেশি যুবকের বাঁ পা উড়ে গেছে। এই ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশে এবং সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রাখে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এই নাফ নদী সংলগ্ন মৎস্য খামারে কাজ করার সময় স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক মোহাম্মদ হানিফের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওখানে যে মাইন বয়ে গেছে আমাদের বাংলাদেশের 1 কিলোমিটার ভিতরে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এটা আমরা জানি না। সকালে গুদাম মাঝে ফুয়া মাছ ধরতে গিয়া নৌকা চাইতে গিয়ে তারপরে বিস্ফোরণ বিস্ফোরণ আত্মা মানে কি সিরিগি প্রত্যেকটি জায়গায় জায়গায় মাইন বসিয়ে রেখেছে। আজকে সকালে যখন ওই যুবক ভাইটা ওখানে তার নৌকা জাল এগুলো দেখার জন্য গেছে, তো তাৎক্ষণিকভাবে তার পায়ের মধ্যে মাইন লেগে তিনি তার পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। কালকে যদি আমাদের প্রশাসন যদি পদক্ষেপটা নিত তাহলে আজকে আমার ভাইয়ের এই অবস্থা হইতো না। এলাকাবাসী বলছেন, মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতে তীব্র গোলাগুলির কারণে সীমান্ত এলাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় লোকেরা ওখানে বিভিন্ন কাজকর্মে যাওয়ার কারণে ওখানে বিস্ফোরিত হয়ে পা চলে গেছে। আমাদের এখানে বিজিবি টহল যাতে ওরা আরো যে কঠিন বাদী নিরাপত্তাটা আমাদের জন্য অনেক ভালো হবে। আসলে আমরা অনেক ঝুঁকিতে আছি, অনেক ভয়ঙ্কর আছি আমাদের টেকনাফ এলাকার মানুষ। বিজিবি বলছে, সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় আরাকান আর্মি কিছু স্থলমাইন পুঁতে রাখে। তবে কোন কোন এলাকায় পুঁতে রাখা হয়েছে তা নিশ্চিতে কাজ চলছে। এদিকে রোববার একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।